তো গাইস তোমরা আগের এপিসোড দেখে নাও, না হলে এই এপিসোডটা বুঝবে না যে কি হয়েছে এই এপিসোডে। তো গাইস তোমরা তো আগের এপিসোডে দেখেছিলে যে আমি এই ট্রাকটা চুরি করেছিলাম, এখন সেই ট্রাকটাকে সমুদ্রের কাছে নিয়ে যাব। কিন্তু ওয়েট গাইস, এখন তো আমার একটা জিনিস লাগে, যে জিনিসটা দিয়ে ট্রাককে পানিতে নামাতে হবে। পানিতে নামালে তো ট্রাক নষ্ট হয়ে যাবে। তো গাইস এখন আমি যাব সেই ওয়াটারপ্রুফ জিনিসটা কিনতে। আমার সাইকেলটা নিয়ে নিয়েছি, এখন যাই তাড়াতাড়ি করে সেই ওয়াটারপ্রুফ জিনিসটা নিয়ে নেওয়ার জন্য। না হলে তো আমি ট্রাকটা পানিতে নামালেই নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি নিয়ে আসি, দোকানটা কাছেই আছে। তো বন্ধুরা আমি প্রায় পুরোই চলে এসেছি দোকানে। এখন যে তাড়াতাড়ি করে জিনিসটা নিয়ে নিই। নামার আগেই ব্যথা পেলাম, রক্ত বেরোলো। সমস্যা নেই, আমি সব ব্যথা সহ্য করতে পারি। দেখেছেন মাসেলস হলো কত বড়। তাড়াতাড়ি যাই দোকানে। তো বন্ধুরা আমি সব ওয়াটারপ্রুফ জিনিসগুলো কিনে নিয়েছি। এখন বলতে পারবেন আমার কাছে টাকা কোথায় থেকে এলো। আমি তাকে মেরে ফেলেছি, যাতে আমি তারপরে জিনিসটা নিয়ে নিয়েছি, মেরে ফেলেছি। এগুলো বেশি না। তাড়াতাড়ি চলে যাই বাসায়। গাইজ আমি বাড়িতে চলে এসেছি। এখন যাই তাড়াতাড়ি করে ট্রাকে বোমাটা লাগাই দিতে হবে, বোমার মতো দেখতে সেই ওয়াটারপ্রুফ জিনিসটা। তাড়াতাড়ি করে লাগিয়ে দিই। তো আমি বের করে নিয়েছি, এখন লাগাবো। তো বন্ধুরা আমি এখন বোমা লাগিয়ে নিয়েছি, এখন ট্রাকের উপরে উঠে পড়ি। তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে এর আগের বছর আমার ট্রাকের দরজাটা ভেঙে গেছিল, এখন আবার এটা কিভাবে ঠিক হলো। তো গাইস আমি কিছুদিন আগে ঠিক করেছিলাম, কারণ যাতে ট্রাকের যখন পানির মধ্যে নামাবো তখন যাতে তার শরীরের ভিতরে পানি না যায়, বা ট্রাকের দরজার ভিতরে পানি না ঢুকতে পারে। তো বন্ধুরা সমুদ্র আমাদের বেশি দূরে ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে এসে পড়েছি। এখন দেখবো যে ট্রাকটা নামে কি নামতে পারে না। ট্রাকটা যাতে ব্রেক ফেল না হয়ে যায়। ইয়েস গাইস, কাজ করেছে। এখন আমি দেখি বিমান কোথায় পাওয়া যায় নাকি। গাইস টানা 4 ঘন্টা পরিশ্রমের পর বিমানটা পেয়ে নিয়ে গিয়েছি। এখন আমি বাড়িতে চলে যাই। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই। দেখা করবো আগামী এপিসোডে। ততক্ষণে আপনারা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা বাজিয়ে দিন।